সবাইকে গুড মর্নিং। অ্যাকচুয়ালি লাইভে সেরকমভাবে আমি আসি না। আমি এর আগেও বলেছি যে লাইভে আমি চট করে আসি না। আমার সেইভাবে আসার কোনো কারণ থাকে না, কিন্তু আজকে আমি এলাম শুধু কয়েকটা বিষয় বলবার জন্য। আমি আশা করব যে আমার কথাটা নিশ্চয়ই শোনা যাচ্ছে বা আমাকে দেখা যাচ্ছে। যদি যায় তাহলে একটু কাইন্ডলি আমাকে জানাবেন। আর আমি খুব একটা অপেক্ষাও করতে পারবো না কারা কারা জয়েন করছে বা কারা কারা দেখবে লাইভটা, সেটার জন্য। বাট স্টিল আমি এসেছি আমার কথাগুলো বলে চলে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি বর্তমান সময়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি হচ্ছি মানে এটা যদি সমস্যা হিসেবে ধরা যায় তাহলে সমস্যা, বা যদি ধরা যায় বেশ কিছু সংখ্যক মানুষের নির্বুদ্ধিতা, তাহলে সেটাকেও বলা যায়। এবং যেহেতু আমরা সমাজে বাস করি এবং যেহেতু মনে করি যে আমরা সমাজবদ্ধ জীব, তাই সেদিক থেকে দেখতে গেলে অন্যান্য মানুষের যদি আমি দেখি আমার সামনে কিছু মানুষজন তারা তাদের নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে সংশোধন করবার বা তাদেরকে বলার, যেহেতু জানি না তারা তাদের সেই সমস্ত এই বলাগুলো তাদের মধ্যে কোনো কাজ করবে কি না, সেহেতু আমার মনে হয়েছে যে যদি আমার এই কথাগুলো আমি বলে যেতে পারি এবং যদি আমার প্রোফাইলের মানুষজন সেগুলো শোনে, তাহলে হয়তো তাদের বোধোদয় হবে, বা হয়তো আমি আমার কথাটা তাদের সামনে বলতে পারছি শুনে হয়তো তাদের কিছু একটু কানেকশনের প্রবলেম ছিল। তো যাই হোক, আমি আমার কথাগুলো বলছি। প্রথম কথা হচ্ছে যে এটা সবাই জানেন আপনারা, এটা আমার প্রোফাইলে যে মানুষজন আছে বা যে মানুষগুলো আমার সাথে কানেক্টেড তারা সবাই জানে যে আমি সৎসঙ্গী, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষিত। এবং মাঝে মধ্যে কানেকশন আসছে আর যাচ্ছে, যাই হোক। তো একজন একজন ভদ্রলোক, তাকে আমি দেখলাম যে তিনি হয়তো বৈষ্ণব, মানে আমি নিজেও ভীষণ কনফিউজড তাকে নিয়ে। তাকে দেখে তো বৈষ্ণব মনে হলো, মানে কপালে তার রসকলি, তার গলায় তুলসী কাঠের মালা, এবং সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে যে সমস্ত ভাবধারা অন্যান্য সংগঠনের মানুষজনদের কাছে ভীষণ প্রশ্নের সম্মুখীন তারা, মানে হই আমরা যেহেতু এবং তারাও, তো সেই হেতু তারা সেই ছেলেটি কিছু তার তার চিন্তাভাবনা থেকে কিছু জায়গাতে বলে, এবং সে কানেকশনটার একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তো আজকে সকালবেলাতে একটা ভিডিও আমি পেলাম যেখানে সেই ছেলেটি, খুব সম্ভবত তার নাম আমি এর আগে একটা আমার পোস্টে উল্লেখ করেছি, মোহন কুমার সাহা আর সামথিং, যাই হোক। তো তাকে নাকি তার তার গুরু পরম্পরা বা তার যারা আছেন ওই বৈষ্ণব সম্প্রদায়, তারা নাকি তাকে তীব্র ভর্ৎসনা জানিয়েছে এইটা বলে যে কেন তুমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে নিতাই গৌর বা রাধা মাধবের কে তুলনা করেছো। তাকে তারা তীব্র ভর্ৎসনা জানিয়েছে এবং ছেলেটি ফেসবুকে মানে ভিডিও পোস্ট করেছে যে আমি ক্ষমা প্রার্থী, আমার এটা করা ভুল হয়েছে। তো আমার এখন কিছু বক্তব্য আছে সে সমস্ত মানুষদেরকে প্রতি যারা নিজেদেরকে বৈষ্ণব বলে সমাজে বলে বলে বেড়ায়, যারা তুলসী কাঠের মালা পরে, তারা রসকলি পরে। আমার বক্তব্য হচ্ছে, ভাই তোমাদের সমস্যাটা কোথায়? মানে কোন এটা এটা কোন ধরনের মানসিক সমস্যা হতে পারে একটা সংগঠনের মানুষদের, যে তারা প্রতি সময় সময় কিছুদিন অন্তর অন্তর তারা নতুন নতুন বিতর্কের সৃষ্টি করে অন্যান্য ধর্মগুরুদের নিয়ে? মানে এটা কোন ধরনের শিক্ষা? মানে এটা কোন ধরনের কাজ? এটা কি কোনো ধর্ম সংগঠনের কাজ হতে পারে যে সবসময় তারা চেষ্টা করে অন্যান্য ধর্মগুরুদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা এবং তাদের চালচলন, তাদের ক্রিয়াকলাপ নিয়ে তারা বারবার প্রশ্ন তোলে? এটা কোন ধরনের মানুষের কাজ? মানে তোমরা কি করে ডিম্যান্ড করো, আমি সে সমস্ত বৈষ্ণবদেরকে প্রশ্ন করছি, তোমরা কি করে ডিম্যান্ড করো যে তোমরা শ্রী চৈতন্য মহাপ্রভু বা তোমরা নিত্যানন্দ মহাপ্রভুর সেবক? এটা বলাটাই তো তোমাদের কাছে সব থেকে বড় অন্যায়। কিছুদিন আগে ছিল রামকৃষ্ণদেব, কিছুদিন আগে তাদের একমাত্র কেন্দ্রবিন্দু ছিল শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং তার সংলগ্ন মা শারদাও। তার কারণ হচ্ছে যে আন্তর্জাতিক সংগঠনের একজন মানুষ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ক্রিয়াকলাপ নিয়ে প্রশ্ন তুলেছিল, তাকে তো আমি শাক্ত বলবো না, তাকে তো আমি শৈব বলবো না, তাকে তো আমি বৈষ্ণবী বলবো। সেও তো রাধা মাধবের পুজো করে, সেও তো নিতাই গৌর পঞ্চতত্ত্বের পুজো করছে।
আমি কখনো সেই আন্তর্জাতিক সংগঠনকে বলতে পারবো না যে ভাই তোমরা তো বৈষ্ণব নও। বৈষ্ণবরা বলে যে ওরা ওরা আন্তর্জাতিক সংগঠন, ওরা আমাদের মধ্যে পড়ে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা দেখছি যে তোমরা বৈষ্ণব যারা, তোমরা রসকলি পড়ছো, তুলসী কাঠের মালা পড়ছো, তারা আন্তর্জাতিক সংগঠনের মানুষজন, তারা হতে পারে তারা বিদেশি, তারাও তুলসী কাঠের মালা পড়ছে, তারাও রসগোলি পড়ছে, তারাও হাতে মালা জপের মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা নিতাগৌর পঞ্চদত্তের পুজো করছে, তারা রাধা মাধব অষ্টসখীর পুজো করছে, সমস্ত কিছু এক। কিন্তু সেখান থেকে কি দেখছি আমরা দেখছি যে সেই মানুষগুলো কিছুদিন আগে রামকৃষ্ণ পরমহংসদেবের তার ভগবত সত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল, কেন সে মাছ মাংস খেত। রামকৃষ্ণ পরমহংসদেবের ভগবত সত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল একটা সময়, বেশ কিছুদিন আগের ঘটনা, এবং সেটা সাড়া ফেলে দিয়েছিল সব জায়গাতে। সেই ভদ্রলোকে পরে ক্ষমাও চাইতে হয়েছে। একটা সত্তা সেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল কি করার জন্য? হ্যাঁ, কিসের জন্য জন্মগ্রহণ করেছিল? আমাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উনি বলেছেন যে এই ভারতবর্ষে এখনো পর্যন্ত 33 জন পরমহংসের জন্মগ্রহণ হয়েছে। 33 জন। রামকৃষ্ণদেবকে আমরা পরমহংস বলি, তথাপি উনি সর্বশ্রেষ্ঠ, উনি বেত্তা পুরুষ। তার কারণ হচ্ছে শ্রী ঠাকুর বলে গেছেন যে বেদান্ত যদি সাকার মূর্তি ধারণ করে তবে তিনি হন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস। বেদান্ত অর্থাৎ বেদ মানে হচ্ছে জ্ঞান বা জানা, বেদের অন্ত, যেখানে আমরা মনে করি যে আমরা সেই জ্ঞান এসে গেছে, অন্তে আমরা কি পাই? যে ভগবানও যা আমিও তাই। অর্থাৎ একজন মানুষ যদি ভগবান হয়ে ওঠে, ভগবানের সঙ্গে একাকিত্ব হয়ে যায় তার সত্তা, তাহলে তার আচার আচরণ যা হবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন তাই। তোমরা প্রশ্ন করেছিলে, আঙুল তুলেছিলে, কেন সে মাছ খেত, কেন সে এই করতো, কেন সে তাই করতো, তার ভগবত সত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলে। এবং ঠিক সেই সময় আরেকটা পোস্ট আমার সামনে এসেছিল মা শারদাকে নিয়ে। মা শারদা, যাকে সবাই জগদ্ধাত্রী মা দুর্গা, মা কালী বলে পুজো করে, দৈব সত্তার সঙ্গে তার কোনো পৃথক বলে তিনি ছিলেন না। সেখানে আমি দেখেছিলাম সেই পোস্টে একজন ভক্ত শ্রী শ্রী ঠাকুরের দেহ রাখার পর মা শারদাকে গিয়ে বলছেন যে মা, তাহলে আমি এখন থেকে নিরামিষ খাবো, আমি এখন থেকে মাছ খাবো না। তাতে মা শারদা তাকে বলছেন, কেন বাছা, তুমি এটা কেন করবে? তোমার যদি প্রাণ চায়, তোমার যদি আত্মা চায়, তুমি অবশ্যই মাছ খাবে। পরে আমি দেখে নেব, অর্থাৎ তোমার মৃত্যুর পর তোমার গতি কি হবে সেটা আমি বুঝবো, কেন আমি ত্রিভুবনের অধীশ্বরী, আমি বুঝে নেব আমার ভক্তকে আমি কোন লোকে রাখবো। সেখানে ঠিক সেই পোস্টে একজন বৈষ্ণব কমেন্ট করেছিল, মা তার সন্তানদের নিতে বা নরকে যাবে। আচ্ছা, বুঝুন অবস্থা। আমি কি এই কথাগুলো ভুল বলছি? এবং এই পোস্টটা নিয়েও একটা সময় খুব সাড়া পড়ে গিয়েছিল, যেখানে সেই ভক্ত বলছে যে মা তার সন্তানদের নিয়ে বা নরক যাবে। কেন না, যেহেতু মা সাপোর্ট করছে মাছ খাওয়াটাকে। রামকৃষ্ণ ঠাকুরের বিছানার তলে একদিন 1 টাকা রেখে দিয়েছিল ঠাকুরকে গোপন করে। ঠাকুর না জেনে বিছানায় বসে লাফ দিয়ে উঠেছিল, বলেছিল আমার সারা শরীরে আগুন লেগে গেছে, এত যন্ত্রণা, এত জ্বালা কেন হচ্ছে। তিনি ভুলবশত কাঞ্চনটা স্পর্শ করে ফেলেছিলেন না জেনে। ঠাকুর তো জানতেন না যে মাছ খাওয়াটা অন্যায়, ঠাকুর তো জানতেন না যে আমিষ ভোজন করাটা অন্যায়। বৈষ্ণবরা জানে। রামকৃষ্ণদেব ঠাকুর কোনো ইয়ের পর্যায়ে পড়ে নাকি? বৈষ্ণবরা সব জানে, বৈষ্ণবরা সমস্ত কিছু বুঝে গেছে। আর ঠাকুর গঙ্গার পাড়ে হাওয়া খাওয়ার জন্য পৃথিবীতে এসেছিল। তার ওই যে রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির, ওখানে গঙ্গার পাড়ে হাওয়া খাওয়ার জন্যই ঠাকুর পৃথিবীতে জন্মেছিল। ঠাকুর তো কিছু জানতেনই না, সমস্ত কিছু বৈষ্ণবরা জানে। ভাই, আমি একটা কথা বলি তোমাদের, যারা এখানে বৈষ্ণব আছো আমার প্রোফাইলে, বা পরবর্তীকালে যদি আমার এই ভিডিও, আমার এই লাইভ যদি অনেক দূর অব্দি যায়, আমি এই যে লাইভটা করছি, আমার নাম তীর্থ মল্লিক। আমি আজ থেকে 7-8 বছর আগে বা 8-9 বছর আগে একটা বাংলা ধারাবাহিকে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করেছি, এবং আমার অ্যাকসেপ্টেন্স এত ছিল যে মানুষ এখনো পর্যন্ত আমাকে নবদ্বীপে গেলে বা ইস্কনে গেলে বা যেখানে গেলে মানুষ এখনো আমাকে গৌর, আমাকে নিমাই বলে ডাকে। এটা কোনো থিয়েটার ছিল না, এটা কোনো পাড়ার নাটক ছিল না, এটা কোনো তোমাদের যেরকম যাও বিভিন্ন প্রবচন অনুষ্ঠান, এটা কোনো সেটা ছিল না। এটা ছিল একটা বাংলা সিরিয়াল, যেখানে কোটি কোটি মানুষ সেই কাজটা দেখেছে। একটা রিসার্চ করে তবে সেই কাজটা করা হয়। আমাকে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ঘাটাঘাটি করতে হয়েছে, আমাকে নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে ঘাটাঘাটি করতে হয়েছে। আমি কোথাও চৈতন্য চরিতামৃত থেকে শুরু করে কোথাও কোনো জায়গাতে এমন কোনো প্রমাণ পাইনি যেখানে সে বলে গেছে যে হ্যাঁ আমি ভগবান, বাদ বাকি সমস্ত কিছু ভুয়ো, সবাইকে তোমরা এইভাবে অপমান করতে থাকো। এমন কোনো শিক্ষা চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত আচার্য শ্রীবাস, জগন্নাথ এই পঞ্চতত্ত্ব দিয়ে যায়নি, অন্তত আমি যতটুকু জানি। যদি দিয়ে যেত তাহলে এইটুকুর ওপরে 700 বছর পরে একটা সংগঠন দাঁড়িয়ে থাকতো না। খুব খারাপভাবে দাঁড়িয়ে আছে, কেন এই বৈষ্ণব সমাজকে আমি বলছি তোমাদের জন্যই খুব খারাপভাবে দাঁড়িয়ে আছে।
আমি করেছি সে চরিত্রটা। আমি জানি যে সীতানাথ এই বৈষ্ণব সম্প্রদায়কে বাঁচানোর জন্য গঙ্গা জলে তুলসী পাতা নিয়ে রাধা মাধবকে আবাহন করেছিল যে এসে এই বৈষ্ণব সম্প্রদায়টাকে বাঁচাও, তা না হলে এদের কোনো অস্তিত্ব থাকবে না। নবদ্বীপের শাক্তরা এত অত্যাচার করত। ঠিক না ভুল? ঠিক না ভুল? বলো, যদি যদি এখানে কেউ থেকে থাকো, যারা পরবর্তীকালে দেখবে তারা আমাকে বলো, ঠিক না ভুল? আমি জানি চৈতন্য মহাপ্রভু, যেহেতু আমি তার চরিত্র অভিনয় করেছি একটা সিরিয়ালে, আমি জানি যে তাকে কতটা স্ট্রাগল করে এই বৈষ্ণব সমাজকে দাঁড় করাতে হয়েছে, তার ফ্যামিলি স্ট্রাগল এবং তার সোশ্যাল স্ট্রাগল। কেউ অ্যাকসেপ্ট করে নেয়নি যে সে যখন এই সমস্ত নিচু শ্রেণীর মানুষদের সাথে খাওয়া দাওয়া করতো, নিচু শ্রেণীর মানুষদের সঙ্গে ওঠা বসা করতো। আর আজকে সেই সংগঠনে দাঁড়িয়ে তোমরা, মানুষ তো মানুষ, মানুষ তখন ছাড়, তোমরা ভগবৎ সত্তাদের পর্যন্ত অপমান করতে ছাড়ছো না। একের পর এক কন্টিনিউ কাউকে না কাউকে খুঁজে যাচ্ছ। একবার রামকৃষ্ণদেব, একবার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, একবার এই একবার সেই, কন্টিনিউ তোমরা খুঁজে যাচ্ছ শুধুমাত্র নিজেদের ভগবানকে, নিজেদের আরাধ্যকে শ্রেষ্ঠ প্রমাণ করবার জন্য, নিজেদের সম্প্রদায়কে শ্রেষ্ঠ প্রমাণ করবার জন্য তোমরা কন্টিনিউ এই ধরনের জিনিসগুলো করে যাচ্ছ। তোমাদের মাথাতে এই জিনিসটা একবারও ঢোকে না যে একটা সংগঠন কোনো একজন ব্যক্তি বিশেষের প্রেম ভালোবাসার দ্বারা তৈরি হয় না। আজকে বেলুড়মঠ দাঁড়িয়ে আছে সসম্মানে, সশ্রদ্ধ, মানুষের শ্রদ্ধার একটা জায়গা হয়ে, একটা মঠ হয়ে, একটা ধাম হয়ে দাঁড়িয়ে আছে, সেটা কোনো একজন ব্যক্তি বিশেষের মানুষে নয়। লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে আরতি দেখছে, পুজো দেখতে, ধ্যান করছে, সেখানে তাদেরকে আরাধ্য বলে গ্রহণ করেছে। সৎসঙ্গের কথা ছেড়ে দিলাম, সৎসঙ্গের তো কোনো তুলনাই হয় না কোথাওই। বর্তমানে দেশের সর্ববৃহৎ স্পিরিচুয়াল অর্গানাইজেশন বলে যদি কিছু থেকে থাকে এবং ভারত বহির্ভূত, সেটা হচ্ছে সৎসঙ্গ, যার এখন প্রায় 10 থেকে 11 কোটি মানুষ যেখানে দীক্ষিত। এবং কারা কারা সেই আশ্রয় এসেছে, সেই সমস্তগুলো প্রমাণগুলো নেওয়ার জন্য এই যে আমি এতগুলো প্রমাণ নিয়ে এখানে বসে আছি, যে কারা কারা সেখানে এসেছে, সমস্ত কিছুর আজকে প্রমাণ দেবো আমি। কারণ এরকম একটা লাইভ করার আমার বহুদিনকার ইচ্ছে ছিল, এবং সেটা আমি একটা পয়েন্ট পেয়ে গেছি যে একজন মানুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সম্বন্ধে কথা বলেছে বলে বৈষ্ণব সম্প্রদায় তাকে ভর্ৎসনা জানিয়ে তাকে দিয়ে ক্ষমা চাইছে, কেন তুমি এই সমস্ত কথাগুলো বলেছো। আজকে সৎসঙ্গ সংগঠন হাওয়াতে চলছে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তো ভগবান ছিলেনই না, উনি তো মানুষও ছিলেন না, উনি তো মানুষের থেকেও খারাপ একজন অস্তিত্ব বলে যদি কিছু সৃষ্টিতে থেকে তাই ছিলেন। সেই কারণেই তো জানকীনাথ বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রভাবতী দেবী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, বিনোদানন্দ ঝা এবং আরো লক্ষ লক্ষ, হাজার হাজার, এবং তৎকালীন ভারতের এবং এখনকার শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এই সমস্ত মানুষদের কথা, এরা তো সবাই সমাজের নিকৃষ্ট শ্রেণীর মানুষ, তাই এরা সৎসঙ্গে যাচ্ছে। কি তাই তো? তাই তো? এই সমস্ত কিছু প্রমাণ এই যে আমি সাথে করে নিয়ে বসে আছি, উইথ ফটোগ্রাফ। আর এই বইগুলো আমি লিখিনি, এই বইগুলো যেখান থেকে এসেছে আমাদের বিভিন্ন রকম সৎসঙ্গ হাউসে পাওয়া যায়, আমাদের বিভিন্ন রকম, আমাদের কলেজ স্ট্রিটে আমাদের নিজস্ব যে হাউস আছে সেখান থেকে পাওয়া যায়, আমাদের পাবলিশিং যেখান থেকে হয়, আমাদের বইমেলাতে কাউন্টার হয়, সেখান থেকে এই সমস্ত বইগুলো নেওয়া। আমার পোস্টে স্ক্রল করলে দেখতে পাবে যে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষজন কয়েকদিন আগে উড়িষ্যার শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষজন মিলে ঠাকুরের বিশাল অনুষ্ঠান করেছে। তারা প্রত্যেকে অশিক্ষিত, তারা প্রত্যেকে মূর্খ। যাদের কথা বললাম তাদের তো ছেড়েই দাও। দেশের এই সমস্ত নেতাবরেণ্য মানুষ যাদেরকে আমরা আমাদের সামনে রেখে মনে করি যে এই সমস্ত মানুষগুলো আমাদের পথপ্রদর্শক, হ্যাঁ, চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা সবাই অশিক্ষিত, সবাই মূর্খ ছিলেন। তার কারণই হচ্ছে যে তবেই তো তারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গেছেন। তাদের তো যাওয়ার দরকার ছিল না কোনো, তোমরা তো ছিলে, তোমাদের কাছে তো যায়নি। কেন যায়নি? যেতে পারতো তো। মহাত্মা গান্ধী পাবনায় চলে গেল, মহাত্মা গান্ধী নবদ্বীপে এলো না কেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, জানকীনাথ বসু, এরা সবাই পাবনায় চলে যেত শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে সঙ্গ করতে, দেওঘর চলে যেত, নবদ্বীপে যেত না কেন বলো তো? কারণটা কি? সেই কারণটা যদি তোমরা বুঝতে তাহলে তো হয়েই যেত। দেখো কি লেখা আছে, দেখে নাও। এখানে লেখা আছে এলগিন রোডে নেতাজি ভবনে সুভাষচন্দ্রের শয়নকক্ষে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিকৃতি। এই যে এটা আমি টাঙিয়ে রেখে আসিনি ওখানে, এটা কোনো সৎসঙ্গী টাঙিয়ে রেখে আসিনি ওখানে। আরো এরকম প্রচুর রেফারেন্স আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে এই সমস্ত মানুষগুলো নয় এরা সমাজের অশিক্ষিত সম্প্রদায় ছিল, নয় এই সমস্ত মানুষগুলো সমাজ সংস্কারে কোনো ভূমিকা ছিল না, আর না হলে তোমরা নিজেদেরকে বৈষ্ণব বলে পরিচয় দিও না।
তার কারণ হচ্ছে কোনো সংগঠন, কোনো সমাজ এবং কোনো কিছু, কোনো ধর্ম বলো, যাই বলো, সেটা তো হাওয়ার উপর দাঁড়িয়ে থাকে না, তার তো প্রত্যেকটা ভিত দরকার, তাই না? যেহেতু আমি নিত্যানন্দ মহাপ্রভু, আমি চৈতন্য মহাপ্রভু, আমি সীতানাথ, আমি শ্রীবাস, আমি জগন্নাথ ঠাকুর, এদের প্রত্যেককে আমি জানি, প্রত্যেকের সম্বন্ধে পড়াশোনা করেছি। রাধা মাধব ছেড়েই দাও, আমি আমি তো সেখানে যাচ্ছি না। মানে তোমরা তো বলো এরা তোমাদের আরাধ্য, নিশ্চয়ই এরা তোমাদের আরাধ্য, পঞ্চতত্ত্ব এবং রাধা গোবিন্দ এরা তোমাদের আরাধ্য, আর যতটুকু আমি যতটুকু মনে হয়, যতটুকু আমার মনে হয়। তো তোমরা নিজেদেরকে প্লিজ বৈষ্ণব বলে ডিম্যান্ড করো না, কারণ এই যদি বৈষ্ণবের আচরণ হয়, তাহলে আমার তো মনে হচ্ছে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু 700 বছর আগের পৃথিবীতে এসেই ছিল এই বৈষ্ণবদের এই শিক্ষা দেওয়ার জন্য, যে একমাত্র বৈষ্ণব ছাড়া সমস্ত সংগঠনকে অপমান করতে হবে। তাই কি বলো? আমার বাড়ির ঠাকুর করে আমি এখনই দেখাচ্ছি, ওয়েট এ সেকেন্ড। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? ওই যে নিতাই গৌর, ওই দেখো, ওই যে নিতাই গৌর আছে, জগন্নাথ আছে, রাধা গোবিন্দ আছে, দেখো ওই যে সব দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, দেখে নাও, এটা হচ্ছে সৎসঙ্গের শিক্ষা। সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বয়স হলেও সবসময় হাত জোর করে থাকতেন। দেখেছো না সৎসঙ্গের ঠাকুর, সৎসঙ্গে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে? এটা হচ্ছে সৎসঙ্গের শিক্ষা। উনি একটা পিঁপড়ের মধ্যেও পরম পিতাকে দেখতে পেতেন, উনি একটা মানুষের মধ্যেও পরম পিতাকে দেখতে পেতেন। সেই শিক্ষা আমরা অবলম্বন করে চলেছি, এবং একমাত্র সেই কারণে সৎসঙ্গীরা কখনো কোনো ধর্ম, কোনো সম্প্রদায় কারোর সমালোচনা করে না। যদি করতো তাহলে মুসলিমরা এখানে এসে সৎসঙ্গ করতো না। যদি করতো তাহলে বাংলাদেশের মতন একটা জায়গাতে ঠাকুরকে নিয়ে এত উন্মাদনা হতো না। সেখানকার মানুষরা শুধুমাত্র হিন্দু নয়, সেখানে হিন্দুরা সংখ্যালঘু এবং মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা জেলায় জেলায় শ্রী ঠাকুরের মন্দির এবং মুসলিমরা সেখানে মিলে সৎসঙ্গ করছে, এটা ঘটতো না। এতটা সংকীর্ণতার মধ্যে নিজেকে রেখো না। বৈষ্ণব সম্প্রদায় অনেক বড় একটা সম্প্রদায়। আজকে তোমাদের ক্রিয়াকলাপের জন্য তোমরা সবার কাছে সমালোচনার সম্মুখীন হচ্ছ। শুধুমাত্র আমি সৎসঙ্গী বলে বলছি না, কদিন আগে তোলপাড় হয়ে গেল রামকৃষ্ণদেবের ঘটনাটা নিয়ে। এতটা নিজেকে সংকুচিত করে রেখো না, এটা কিন্তু খুব একটা ভালো দিকে যাচ্ছে না, যতটুকু আমার মনে হয়। আমাদের সৎসঙ্গের গাড়ি 100 কিলোমিটার বেগে ছুটছে, আমাদের সৎসঙ্গের গাড়ি 200 কিলোমিটার বেগে ছুটবে। শ্রী ঠাকুর যখন দেহধারী, তখন ঠাকুরকে একবার বলা হয়েছিল, ঠাকুর আপনাকে নিয়ে এত সমালোচনা হয়, ঠাকুর আপনাকে নিয়ে মানুষজন এত কথা বলে, তা আমাদের বক্তব্য হচ্ছে যে তাও আপনার এত আপনার প্রচার, এত লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে আসছে কেন? ঠাকুর তখন হাসতে হাসতে বলেছিল, জগন্নাথের রথের চাকা যদি একবার গড়াতে শুরু করে, তাহলে এই সৃষ্টিতে কারো সাধ্য নেই সে রথের চাকাটা থামাতে পারে। তাহলে দুটো পথ খোলা থাকতে পারে। কি খোলা থাকতে পারে? নয় সে রথের চাকাটা ঠেলতে সাহায্য করো, আর যদি সেটা না পারো তাহলে সেখান থেকে একটু সরে দাঁড়াও। কারণ এই চাকাটা এত ভারী যে এটা যদি কারোর উপর পড়ে না, তাহলে একটু সার্ভাইভ করাটা সমস্যা হয়ে যাবে। তো এটাই আমি বললাম যে কখনো এই জিনিসগুলো করো না। কি সমস্যা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে? সে একটা সাদা কালো পাড় ধুতি পরে খালি গায়ে বসে থাকতো, সে তার নিজের শালীকে বিয়ে করেছিল, সে গড়গড়া খেত, শিষ্টবৃত্তি পথে চালু করে গেছে। কি সমস্যা তাতে? দেশের এই সমস্ত গণ্যমান্য বরেণ্য ব্যক্তিদের কোনো সমস্যা হলো না, আর ভাই তোমাদের এত সমস্যা সমস্ত কিছু নিয়ে, বলো তো? নাকি তখন এই ঘটনাগুলো ঘটেনি? নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরা সবাই ঠাকুরের কাছে গেল, তাই এরা কেউ ঠাকুরকে প্রশ্ন করেনি যে আপনি এই সমস্ত কাজগুলো কেন করেছেন? পুরুষোত্তম, এই যে বৈষ্ণব, এই যে বৈষ্ণব আছে যারা, তাদেরকে বলছি পুরুষোত্তম। এই কথাটা মানে জানো তো? ওই যে তোমরা যাও পুরীতে যাও, তোমরা পুরুষোত্তম ক্ষেত্র বলো, পুরুষোত্তম। এই পুরুষোত্তমটা কিন্তু সবাই হতে পারে না। আজকে যদি কেউ বলে যে আমি ভগবান, তাহলে 10 জনের মধ্যে 1 জন তাকে মানবে, 9 জন তাকে পরীক্ষা করবে। এবং এই যাদের নাম বললাম গণ্যমান্য ব্যক্তিরা এবং অন্যান্য যারা আছে, তারা সবাই শ্রী ঠাকুরকে পরীক্ষা করতে গিয়েছিল। তারা সবাই তাকে পুরুষোত্তম বলে বন্দনা করেছে। ওই জন্য আমরা তাকে বলি বন্দে পুরুষোত্তম। ঠাকুরকে আমরা বলি যুগ পুরুষোত্তম। কি মানে সবটা হাওয়ার ওপর? সবটা কি হাওয়ার ওপর দাঁড়িয়ে আছে? হ্যাঁ, কোনো ভিত নেই এটার পেছনে কোনো ভিত নেই। একটু এই জায়গাটা ইউজ করো। আজকে তোমাদের জন্য, আজকে না হোক কদিন পর কিন্তু লোকে ওই নিতাই গৌড় পঞ্চতত্ত্বের দিকেই আঙুল তুলবে, যে এদের শিক্ষা দীক্ষা খারাপ বলে আজকে বৈষ্ণবদের এই অবস্থা। আজকে তোমরা যদি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিকে আঙুল তুলতে পারো যে আমার আরাধ্য এবং আমার মতন দেশের কোটি কোটি লোকের আরাধ্য, তাহলে আজ বাদে কাল তোমাদের আরাধ্যের ওপরে মানুষ আঙুল তুলবে। আমার অনেক বন্ধু বান্ধব আছে, নাস্তিক বন্ধু বান্ধব, যারা বলে, যারা শ্রীকৃষ্ণকে নিয়ে আঙুল তোলে, যারা বলে তোদের ঠাকুর তো, শ্রীকৃষ্ণ তো পরের বউকে নিয়ে রোম্যান্স করে গেছে। তারা তাদের বুদ্ধি অনুযায়ী কথা বলে।
আমি একজন সনাতন, আমি জানি শ্রীকৃষ্ণকে, আমি জানি রাধারানীকে। একজন নাস্তিক, একজন অন্য জগতের মানুষ যার কোনো জ্ঞান নেই, সে যদি আজকে শ্রীকৃষ্ণকে বলে যে সে অন্যের বউ নিয়ে নাচানাচি করতো, সে অন্যের বউ নিয়ে লীলা করতো, সেটা সে তার বুদ্ধি দিয়ে কথা বলছে। কিন্তু আমি জানি যে আমার শ্রীকৃষ্ণ কত বড়, আমি জানি যে শ্রীকৃষ্ণ আর রাধারানী তত্ত্বটা, সেটা আমি বুঝি, কারণ আমি একজন সনাতনী। ওর কথা আমার উপর কোনো এফেক্ট পড়বে না। কিন্তু তোমাদের সে বোধ বুদ্ধি করার ক্ষমতাটাই নেই। তোমরা ওইখানেই আটকে আছো। তোমরা এর বাইরে গিয়ে যে আরো জানি যে একটা মানুষ সম্বন্ধে আমরা সমালোচনা করছি, বা একটা অবতার ভগবান যাকে নিয়ে সমালোচনা করছি তার সম্বন্ধে জানি, সে জানার আগ্রহটুকু তোমাদের নেই। এই যে দেখো না, বেশি দামও না, 200-250 টাকা। তোমাদের তো এই সব অনেক নিশ্চয় ইনকাম করো তোমরা, যারা বৈষ্ণব আছো তাদের তো পাঠ আছে, কীর্তন আছে, এই আছে সে আছে। তো তোমরা জানার জন্যই যাও না, ঠাকুরের অনুকূল চন্দ্রের বই নিয়ে পড়ো না, তাকে নিয়ে জানো না, তাকে নিয়ে জানার চেষ্টা করো, জেনে শুনে সমালোচনা করো। তোমরা না জেনে এই সমস্ত কথাবার্তাগুলো কেন বলছো একটা সংগঠনকে নিয়ে, যেখানে এতগুলো মানুষ একজন মানুষকে কেন্দ্র করে কেন্দ্রায়িত হয়ে আছে। আজকে যদি সৎসঙ্গ খুব ছোট একটা সংগঠন হতো, 10-5 হাজার তার ভক্ত হতো, তাহলে আমি সত্যি আমার কিছু বলার থাকতো না। ভারতবর্ষের এমন কোনো স্টেট নেই, ভারতবর্ষের এমন কোনো জেলা নেই, ভারতবর্ষের এমন কোনো নগর নেই, গ্রাম নেই যেখানে সৎসঙ্গ মন্দির নেই। এমনি এমনি হয়ে যাচ্ছে কি? মানুষ দেখে আমার প্রোফাইলে প্রচুর ছবি দেওয়া আছে, যদি কেউ আমার প্রোফাইল স্ক্রল করে দেখে নেবে। মানুষ সেই স্থাপত্য কার্যটা দেখতে যায়। একটা কোথাও সৎসঙ্গ মন্দির হলে মানুষ এটাকে দেখতে যায়, মানে সেটাকে এমনি এমনি। আর তোমাদের যদি এত সমস্যা হয়, তাহলে যে প্রতিনিয়ত ঠাকুরের যে উৎসবগুলো হয় সেখানে গিয়ে তোমরা বাধা দাও না কেন? তোমরা বলো না কেন যে ইনি ভুলভাল, ইনার সমস্ত কথা ভুলভাল, এখানে কোনো উৎসব করতে দেওয়া হবে না? যাও না আমাদের দেওঘরে, যাও না, আর আমাদের তো হেডকোয়ার্টার দেওঘর, সেখানে তো আমাদের আচার্য পরম্পরা আছে, ঠাকুরের বংশজ আছে, সেখানে গিয়ে বলো না যে আপনাদের সংগঠন ভুলভাল মেসেজ ছড়াচ্ছে। তোমরা সেটা করবে না। তোমরা কি করবে? একে ধমকাবে, তাকে থ্রেট দেবে, পরশুদিন তাকে নিয়ে ইয়ে করবে, ঘোপে ঘাপে তোমরা ঝোপঝাড়ের আড়ালে কাজ চালাবে। কেন সামনাসামনি এসে কোনো কিছু করার ফেস নেই কেন? কি সমস্যা তোমাদের? মানে আমার একটাই প্রশ্ন, মানে এই করবার জন্যই চৈতন্য মহাপ্রভু 700 বছর আগে পৃথিবীতে এসেছিলেন তোমাদের, যাতে তোমরা আজকে এই সমস্তগুলো করতে পারো? ব্যক্তিগতভাবে আমি এমন কোনো সংগঠন নেই ভারতবর্ষে, ধার্মিক সংগঠন নেই কেন, যেহেতু আমার এই সমস্ত নিয়ে নাড়াচাড়া করতে ভালো লাগে, যার সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম না। প্রত্যেকটার সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। কাজে কার ক্রিয়াকলাপ কোথা থেকে কত দূর যাচ্ছে সমস্ত কিছু আমি জানি। তো আমার বক্তব্য, তোমরা এই সমস্তগুলো এত এত আড়ালে আবডালে করার কি আছে? আমি যেমন ফেসবুক লাইভে এসে এই সমস্ত কথাগুলো বলছি, তো তোমরাও এসো না, তোমাদের কি সমস্যা আছে ঠাকুরকে নিয়ে সেগুলো এসো ব্যক্ত করো। তোমরা সেটা করবে না। তোমরা কি করবে? যদি কোনো কথা বলে থাকে তাকে উল্টাপাল্টা কথা বলবে। অমুক জায়গায় যদি ঠাকুরকে নিয়ে কোনো প্রচার হয়, সেখানে তোমরা গিয়ে সামনে তো কিছু বলতে পারবে না, ফেসবুকে উল্টাপাল্টা কথা বলবে। মানে কেন এরকম লুকিয়ে চুকিয়ে কাজ করবার কি আছে? আমি তো বুঝতে পারি না। সত্য আমাদের কাছে আছে, তাই আমরা ভীষণভাবে নির্ভীক। আমাদের কোনো কিছুতেই কোনো কিছু এসে যায় না, কারণ আমি জানি ওই যে জগন্নাথের রথ, একমাত্র সে ছাড়া কেউ থামাতে পারে না। তো এটাও যা চলতে শুরু করেছে, সেটা শ্রী ঠাকুর ছাড়া কেউ সেটাকে রোধ করতে পারবে না। সে তোমরা তার জন্য যত যাই প্রচেষ্টা করে দাও না কেন, তাতে কোনো লাভ হবে না, কিছুতেই কিছু হবে না। ঠাকুরের জয়যাত্রা চলবেই, ঠাকুরের জয়যাত্রা চলছে এবং ভবিষ্যতেও চলবে, কেন এটাই প্রকৃতির নিয়ম। কদিন আগে সৎসঙ্গের আমাদের বর্তমান আচার্যদেবের বড় ছেলে অবিন্দা, তাকে নিয়ে তো শুরু হয়ে গেল। হ্যাঁ, সে হয়তো তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার কথাবার্তার ভঙ্গিতে সে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে, সেগুলো হয়তো তার জায়গা থেকে মনে হয়েছে বলে আমি কি করলাম, আমি ক্লু পেয়ে গেলাম। আরে এই তো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বংশধরের এই তো পরিচয়, এই তো তাদের শিক্ষা। আরে ভাই তোমরা জানো যে রামচন্দ্র, ত্রেতা যুগের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের বংশধর এখনো পর্যন্ত বেঁচে আছে। কোথায় বেঁচে আছে না, তারা হচ্ছে জয়পুরের রাজার বংশধর। লব আর কুশ, তার যে দুটো ছেলে ছিলেন, কুশের যে বংশ এখনো বেঁচে আছে, তারা হচ্ছে জয়পুরের রাজার বংশধর, এবং তাদেরকে রাম মন্দির উদ্বোধনে নিয়ে যাওয়া হয়েছিল। মানে জয়পুর রাজার কোনো বংশধরের বা ওই রাজবংশের কারুর আচরণ দেখে আমি রামচন্দ্রকে বিচার করতে যাব? ওয়ান্ডারফুল। যতটুকু আমি জানি, নিত্যানন্দ মহাপ্রভুর বংশ এখনো পর্যন্ত পৃথিবীতে আছে। মানে তাদের বংশধের কারুর একটা আচরণ দেখে আমি নিত্যানন্দ মহাপ্রভুকে আমি বিচার করতে যাব? অসাধারণ।
এবং এখন আমি রিসেন্টলি গুগল খুঁজে সার্চ করলাম যে জিসাস ক্রাইস্ট আমাদের মেরি ম্যাগডালিনকে বিবাহ করেছিলেন এবং তাদের একটি পুত্র ছিল যার নাম ছিল জোসেফ। জোসেফকে বলা হয় জিসাস ক্রাইস্টের ছেলে। একদল বলে জোসেফ জিসাস ক্রাইস্টের ছেলে, একদল বলে যে সমস্ত মিথ্যে কথা। যদি আমি ধরে নিই যে ওটা সত্যি কথা, তার কারণ লিওনার্দো দ্য ভিঞ্চি একটি পেইন্টিংয়ে দেখা গেছে যে জিসাসকে যখন ক্রুসিফাইড করা হচ্ছে তখন মেরি ম্যাগডালিন ছিলেন প্রেগনেন্ট, এবং মেরি ম্যাগডালিন জিসাস ক্রাইস্ট ছাড়া কাউকে তার জীবনে কখনো গ্রহণ করেননি। যদি তাদের একটি সন্তান হয়েও থাকে যার নাম জোসেফ, মানে জোসেফের ব্লাড যে অতদূর অব্দি গেছে, সেই সমস্ত মানুষদেরকে দেখে আমি তাহলে ক্রাইস্টকে এখন বিচার করতে বসে যাব। আরে বাহ! আর শ্রীকৃষ্ণ তো নিজে যদুবংশ ধ্বংস করে তো রেখেই চলে গেছেন, মানে সেটা তো আর কোনো ট্রেস আমি এই মুহূর্তে পাবো না। জানি না কোথাও তারাও হয়তো সার্ভাইভ করছে কিনা, যদুবংশ সার্ভাইভ করছে কিনা, মানে তাহলে সেইখানকার কাউকে দেখে আমি শ্রীকৃষ্ণকে বিচার করতে যাব। মানে তোমাদের এই বোধ বুদ্ধিটুকু পর্যন্ত নেই যে কি করা উচিত আর কি করা উচিত না। তো আজকে আমার যে লাইফটা, এটা করাবার আমার বহুদিন ধরে দরকার ছিল। আমি থাকবো কি থাকবো না সেটা পরের কথা, আমার কথাটা থেকে যাবে। এবং পরবর্তীকালে যদি ভাই তোমাদেরকে হাত জোর করে বলছি, বৈষ্ণব যারা আছো আমার প্রোফাইলে, বা যদি এখান থেকে আরও বাইরে কোথাও এই ভিডিওটা যায়, বলছি ভাই, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, সীতানাথ মানে অদ্বৈত আচার্য, জগন্নাথ এবং শ্রীবাস, এরা মহাপ্রাণ, এরা কোনো সাধারণ অস্তিত্ব নয়, এরা ভগবৎ সত্তা। তোমাদের গর্বিত হওয়া উচিত তোমরা বৈষ্ণব সম্প্রদায় বলে, এবং সবসময় সেই আচরণের দ্বারা সেটাকে বুঝিও। ভক্ত হওয়া অনেক পরের কথা, প্রথম কথা হচ্ছে ভদ্র হওয়া। ভদ্র হও, আস্তে আস্তে ভক্ত হয়ে যাবে। তাই এই সমস্ত দৈব সত্তা যারা, এদের অন্তত নিজের অন্যান্য সাধু, অন্যান্য ধর্ম অবতার মহাপুরুষ ঠাকুর, এদের কথা ভাই ছেড়ে দাও। নিজের গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও। যে ভগবৎ সত্তাদের পুজো করছো তাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও। অন্তত এইটুকু নিজের মাথার মধ্যে রাখো যে আমার কোনো বলা কলা, আমার কোনো আচরণ, মানুষ কিন্তু ওই তাদের দিকেই হাত তুলবে, মানুষ কিন্তু অন্য কারোর দিকে হাত তুলবে না। অন্তত সেইটুকু হও। সেইটুকু হয়ে ভবিষ্যৎ থেকে যদি মনে হয় যে আমরা অবিন্দুদের ভিডিওটা কাট করে দেওয়া হয়েছে, যে আমরা সেই বুঝে আমাদের আচার আচরণগুলোকে সংশোধন করে তুলবো, তাহলে সেইটা করো। বৈষ্ণব সম্প্রদায় অনেক বড় একটা সম্প্রদায়। আমার মনে আছে একটা জায়গাতে আমি পড়েছিলাম, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সামনে দাঁড়িয়ে একজন বৈষ্ণব সমালোচনা করেছিল বলে ঠাকুর পদ্মার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। বলেছিলেন আমি এই কান রাখবো না যে কানে আমাকে বৈষ্ণব নিন্দা শুনতে হয়েছে। সেখানে একজন সৎসঙ্গী, আজকে আমি ফেসবুক লাইভে এসে তোমাদের এই কথাগুলো বলছি, আমার এখানে কত কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমি বুঝি। কিন্তু আমার এগুলো না বলে কোনো উপায় ছিল না, কারণ সত্যি সত্যি কিছু কিছু ক্ষেত্রে মানুষকে সামনাসামনি কিছু কথা না বললে মানুষের বোধোদয় হয় না। কিছুদিন আগে একটা পোস্ট এসেছিল, এবং সেই পোস্টটা নিয়ে পরবর্তীকালে দেখা গেছে যে এটা কিছুটা ঠিক। সেটা হচ্ছে যে নীল ও কারম্যান এবং আরেক ওনার স্ত্রীর নাম খুব সম্ভবত এলিজাবেথ কারম্যান অর সামথিং লাইক দ্যাট, তারা হচ্ছে একটা বই লিখেছেন। আমি আমার প্রোফাইলে সেটা শেয়ার করা আছে। সেখানে তারা বলেছেন যে আজকে আমরা মহাকাশ নিয়ে যে সমস্ত গবেষণা করে যে জায়গাতে পৌঁছাতে পেরেছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রে তার আলোচনা প্রসঙ্গে মহাকাশ এবং সায়েন্স নিয়ে যে সমস্ত বলে গেছে, তার ক্লিউ আমরা অনেক আগেই তার কথোপকথনে পেয়ে গেছি, যেগুলো আজকে আমরা সে আবিষ্কার করছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিন্তু সেরকম কোনো একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না। উনি মাধ্যমিক পাশ করেছিলেন, ডাক্তারি পড়তে গিয়েছিলেন, সংসারের অভাবে, পয়সার অভাবে ওনার পড়া হয়নি। উনি শিয়ালদা স্টেশনে শীতকালে একটা পেপার মাটিতে পাততেন আর একটা পেপার গায়ে দিয়ে কাটাতেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 4 আনা দিয়ে একটা হোটেলে ওই সময় খেতেন। তাকে খেতে দেওয়া হতো হোটেলের বাইরে, যেখানে মানুষজন খেয়ে হাত মুখ ধোয়, কাশ কপ থুতু ফেলে, সেখানে একটা ফুটো থালায় বসে দিনের পর দিন ভাত আর কাঁচকলা সেদ্ধ খেয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সেখান থেকে দাঁড়িয়ে আজকে সারা পৃথিবীতে তার 15 থেকে 16 কোটি লোক দীক্ষিত, সারা ভারতবর্ষে তার হাজার হাজার কেন্দ্র মন্দির। এমনি হয়নি। এমনি দেশের গণ্যমান্য মানুষরা, এমনি তা বড় বড় সায়েন্টিস্টরা তার কথা শুনে দেওঘরে তার পায়ের কাছে এসে বসে থাকতো না। এমনি হয়নি।
আমার কথা সত্যি না মিথ্যে সেগুলো জানবার জন্য এই যে বই আছে, বইগুলো পড়ো। আর যদি কারোর পকেটে একটু বেশি টাকা থাকে, দেওঘর সৎসঙ্গ মন্দির আছে, সেখানে যে ফটোগ্রাফসগুলো দেখে নিও। সেগুলো আমার কালেকশনে নেই, সেগুলো একমাত্র দেওঘরেই রাখা আছে। সেখানে ফটোগ্রাফস আছে যে কোন গণ্যমান্য ব্যক্তি আছে যে ঠাকুরের কাছে সে এইরকম ভাবে বসে আছে, ঠাকুর বসে খাটের ওপরে, ঠাকুরের নিচে তারা ঠাকুরের শ্রীপাদপদ্মে এরম ভাবে বসে আছে। লাল বাহাদুর শাস্ত্রী ঠাকুরের সামনে এরম ভাবে হাত জোর করে বসে আছে। বিনোদানন্দ ঝা ঠাকুরের সামনে এরম হাত জোর করে বসে আছে। এই হাতটা মানুষ এমনি এমনি জড়ো করে না। যখন সেরাম কোনো ঐশী সত্তার সামনে যায় তখন মানুষের হাত এমনিই জড়ো হয়ে আসে। আর এরা তো ঠাকুরকে পরীক্ষা করতে গেছিল, পরে ঠাকুরের দৈব সত্তা বোঝার পর, তার ভগবত সত্তা বোঝার পর তারা ঠাকুরের দীক্ষা নিয়েছিল। তাকে তুমি জাজ করছো, তোমার জ্ঞান, তোমার বিচার, তোমার বুদ্ধি দিয়ে বৈষ্ণব সম্প্রদায় তোমরা ঠাকুর অনুকূলচন্দ্রকে জাজ করছো। এনিওয়ে, আমি আজকে কথা বলতে বলতে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে যে ঠাকুর এই সৃষ্টিতে, এই সমগ্র সৃষ্টিতে এক এবং একমাত্র ভালোবাসার বিষয়বস্তু বলে যদি কিছু থেকে থাকে আমার কাছে এবং কোটি কোটি সৎসঙ্গের কাছে, সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এর বাইরে আমার জীবনের আর কোনো সত্তা সেরকমভাবে প্রকাশিত হয়নি এখনো পর্যন্ত। সেখানে যদি একটু পিঞ্চ লাগে তো বেরিয়ে আসে। জানি না, হয়তো আমি ঠাকুরকে ভালোবাসি বা বেশি ভালোবাসি, বা হয়তো একেবারেই ভালোবাসি না। তো যাই হোক, তো ঠাকুরকে ভালোবাসার সঙ্গে সঙ্গে আমাদের ঠাকুর বলে গেছে, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রীকৃষ্ণ রসুল চৈতন্যে জীবোদ্ধারে তারা আবির্ভূত হয় একই ওরা, তাও জানিস নে। মানে বাণীটা এই হয়তো দু একটা শব্দ এদিক ওদিক হয়ে যেতে পারে। তো সেই যে ঠাকুরকে ভালোবাসার সঙ্গে সঙ্গে আমি ক্রাইস্টকে ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসার সঙ্গে সঙ্গে আমি রসুলকে ভালোবাসি, আমি শ্রীকৃষ্ণকে ভালোবাসি, আমি রামচন্দ্রকে ভালোবাসি, চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসি, আমি রামকৃষ্ণদেবকে ভালোবাসি। আর ঠাকুরকে তো সে তো আমার সবটা জুড়ে আছে। তাই বলছি যে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুকে ভালোবাসি, তাদের পূজা করি, দেখালাম, আমি নিত্য তাদের পায়ে তুলসী পাতা দিই, কারণ আমি জানি, আমি তাদের স্ট্রাগলটাকে রেসপেক্ট করি। একটা ধর্মকে দাঁড় করানোর জন্য কি কি করতে হয়েছে একটা মানুষকে, তাকে কতটা কি কি সহ্য করতে হয়েছে। আজকে ওই শ্রীকৃষ্ণ একটি গল্প আছে না, যে নিজের পিসিকে কথা দিয়েছিল, তোমার ছেলে খুব সম্ভবত জরাসন্ধর 101টা অপরাধকে ক্ষমা করেছিল, 100টা ক্ষমা করেছিল, 101টা অপরাধ যখন হলো তখন মনে উনি সুদর্শন চক্র ধারণ করেছিলেন, নাকি শিশুপাল, খেয়াল নেই আমার। আর ওই যে গানটা আছে, জগাই মাথায় যদি না থাকতো তাহলে নিমাই কি লোকে চিনতো। এটা সত্যি কথা। কেন জগাই মাথায় যখন নিত্যানন্দের মাথা ফাটিয়েছিল তখনই একবারে চৈতন্য মহাপ্রভু সুদর্শন চক্রকে ধারণ করেছিল, এবং তখনই নবদ্বীপবাসী তার ঐশী সত্তা, তার দৈব সত্তা সম্বন্ধে জানতে পেরেছিল যে কি তার আসল পরিচয়। আর একটা কথা বলেছি ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে, ঠাকুর তখন দেওঘরে। তো ঠাকুর বিরোধী যারা সেখানকার সংগঠনের মানুষজন, তারা একজন রিক্সাওয়ালাকে ভয় দেখিয়ে পাঠিয়েছিল যে এই তুই যা ঠাকুরের সামনে দিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি দে, নাহলে তোকে এখানে থাকতে দেবো না। তো সে তার প্রাণের ভয়ে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে, আর ঠাকুর গড়গড়া খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। যখন সে গালাগালি দিয়ে হাঁপিয়ে উঠেছে আর পারছে না, তখন ঠাকুর বলল, এই মণিকে একটু জল দে। ঠাকুর তো সবাইকে মণি বলে কথা বলতো, বলে মণিকে একটু জল দে। জল খেলো, খাওয়ালে বললো কি তোর হয়েছে না আরও বলবি। তখন বলছি না, আমার আর কিছু বলার নেই। ঠাকুর তখন তার জন্য টাকা, সবজি, ফল, চাল, ডাল সব কিছু তাকে দিল। সে তখন বলল কি যে আমি আপনাকে গালাগালি দিলাম আর আপনি আমাকে এগুলো দিচ্ছেন কেন। বলে আমার নিজের সম্মানের থেকে তুই আর তোর যে সংসার, তাদের পেটের চিন্তা অনেক বেশি। তুই তো আমাকে গালাগালি দিলি, দিনান্তে তোর তো কিছু আয় হলো না, বাড়ি যে খাবি কি, যা এগুলো নিয়ে যে খা। দিনের পর দিন সে আসতো, ঠাকুরকে গালাগালি দিত, আর ঠাকুর এই সমস্ত নিয়ে চলে যেত। একদিন সে নিজে ঠাকুরকে বলে, ঠাকুর আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে আপনার আশ্রয় নিন। এইগুলো দিয়ে বোঝা যায় ভগবত সত্তা, ক্ষমা। জিসাস ক্রাইস্ট বলে গেছে ক্ষমা, ভগবত সত্তা এই দিয়ে বোঝা যায়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গড়গড়া খেত না, 2টো বিয়ে করেছে না 200টা বিয়ে করেছে না, ইষ্টবৃত্তি করে ব্যবসা ফেলে দিয়ে গেছে, এই দিয়ে ভগবত সত্তাকে বোঝা যায় না। ভগবত সত্তা বুঝতে গেলে এইখানে বুদ্ধি থাকতে হয়। পুরুষোত্তম উপাধি এমনি এমনি পায়নি। এই যে আপনারা তো বৈষ্ণব, আপনারা তো নাকি হাতের তলার চিহ্ন, পায়ের তলার চিহ্ন সমস্ত কিছু মেলান, মিলিয়ে তবে তাকে অবতার মহাপুরুষের সমস্ত আখ্যা দেন না। ওই তাকে অনেক চিহ্ন মানুষকে দেখাতে হয়েছে, তবে একটা কোটি কোটি মানুষ তাকে পুরুষোত্তম বলে বন্দনা করছে। আমরা কি বলি, বন্দে পুরুষোত্তম, আমরা বলি যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জয়। সে প্রমাণ পরীক্ষা তাকে দিতে হয়েছে, এমনি এমনি কিছু হয়নি। এমনি এমনি আমাকে আপনাকে কেউ ভগবান বলে গ্রহণ করবে না, তাকেও কেউ গ্রহণ করেনি। কাজেই একটা অনেক বড় সম্প্রদায়ের অংশ আপনারা, বৈষ্ণব সম্প্রদায়। আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন, অনেক সমাজ সংস্কার করতে পারেন, আপনারা চাইলে অনেক বড় বড় কাজ করতে পারেন।
চৈতন্য মহাপ্রভু যে পথ আপনাদের দেখিয়ে দিয়ে গেছে সেই পথ অবলম্বন করুন। এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ, অন্যান্য সম্প্রদায় সংগঠন বা অন্যান্য ধর্মগুরুদের অপমান করবার থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনাদের আছে, সেটা হচ্ছে সমাজের দিকে তাকান, নিজেদের সংগঠনকে আরও উপরের দিকে নিয়ে যান, আরও ভক্ত সংখ্যা বাড়ান, বা যা আপনাদের ভালো বলে মনে হয় সেগুলো করুন। এইগুলো না করে নিজেদের আসল কাজে মন দিন, তবে আমার মনে হয় সেটা আমার এবং আপনার দুজনের পক্ষে খুবই ভালো হবে। ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা বা কোনো বিতণ্ডা যাতে আর না উপস্থিত হয় সেটাকে আমিও খেয়াল রাখবো, আপনারাও খেয়াল রাখবেন। আমি আজ পর্যন্ত কোনো সৎসঙ্গে কি শুনিনি, বা আমি আজ পর্যন্ত অন্য কোনো ধর্ম সংগঠনের মানুষজনকে শুনিনি তারা এরকম ওপেনলি গিয়ে অন্যান্য সংগঠনের মানুষদের বদনাম করতে পারে, অন্যান্য সংগঠনের গুরুদেরকে তারা বদনাম করতে পারে। একমাত্র এই সাহস আপনারাই দেখান। তো আমার বক্তব্য এই রকম কুরুচিকর কাজে সাহস না দেখিয়ে যদি সাহসটা আপনারা অন্য কোথাও দেখাতে পারেন, সেটা মনে হয় সমাজের পক্ষে এবং আপনাদের সংগঠনের পক্ষে অত্যন্ত ভালো হবে। আজকে আমি এর বেশি আর কিছু বলতে পারলাম না, আমার লাইফটা আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। প্রচুর মানুষ দেখেছে, কি কমেন্ট করেছে সেগুলোর দিকে আমার আর এখন কোনো খেয়াল নেই। আমি আমার ফোকাস থেকে সরতে চাইনি, যা বলার আমি বলে দিয়েছি, এবং আশা করি এটা ভবিষ্যতে কিছু মানুষও যদি এর দ্বারা উপকৃত হয় তাতে আমার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।